বাংলাদেশ ৪ দলীয় ঐক্যজোটের বিভিন্ন কর্মসূচিকে বানচাল করতে পূর্ব পরিকল্পনায় পুলিশ বাহিনী দ্বারা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন ইতালি বিএনপির নেতাকর্মীরা। এই হত্যার প্রতিবাদে ইতালি যুবদল এক প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এই সরকার দমন-পীড়নের পাশাপাশি এখন হত্যার পথ বেছে নিয়েছে। তারা সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন। আমাদের জাতীয়তাবাদী দল আয়োজিত সারা বাংলাদেশে যখন সুস্থ, সুন্দর এবং সাংগঠনিক একটি কর্মসূচি করতে যাচ্ছিল, তখন ওই আওয়ামী সরকারের নিয়ন্ত্রিত পেটোয়া পুলিশ বাহিনীর দ্বারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে যেসব নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করেছে, সেই হত্যার প্রতিবাদে যুবদলের সভাপতি আনিমুর রহমান সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হোসেন অসরুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ঢালী নাসির উদ্দিন, আব্দুল গনি, মোহাম্মদ ফারুক, ইতালি বিএনপির সভাপতি লোকিয়তুল্লাহ, সহসভাপতি মেজবাউল ইসলাম বাবু, মোজাম্মেল হক দীপু সহ আরো অনেকে। প্রস্তুত থাকুন, কেন্দ্র থেকে নির্দেশ আসবে। সম্মানিত সভাপতির কাছে অনুরোধ থাকবে, 12ই মার্চ দূতাবাস ঘেরাও কর্মসূচি দিন। পারমিশন লাগে, যা লাগে আমরা এটার ব্যবস্থা করব। তারা সেনাবাহিনীর ব্যর্থ অভ্যুত্থানকে একটি স্বতন্ত্র বলে উল্লেখ করেন। দলীয় নেতাকর্মীদের এই সরকার বিরোধী সক্রিয় হবার আহ্বান জানিয়ে তারা আগামী 12ই মার্চ রোমস্থ বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি এবং পরবর্তীতে ভারতীয় দূতাবাসের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচিরও ঘোষণা করেন। শাওন আহমেদ, বাংলা টিভি নিউজ, রোম, ইতালি।